শেখ মুরসালিন, যার গোলে বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় পেয়েছে এবং সেই মুরসালিন আমার পাশে দাঁড়িয়েছে। একেবারে মুরসালিনের কাছে চলে যাব। শুরুতে মুরসালিন, আমি খেয়াল করছিলাম, অনেকে হয়তো বা খেয়ালও করে না ব্যাপারটা, যে প্রথমে রাকিব যখন বল নিয়ে দৌড়াচ্ছিল, প্রথমে রাকিবকে বলটা আপনি দিয়েছিলেন এবং এরপর আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে রাকিব এগিয়ে যাচ্ছে এবং মুরসালিন কখন আসলে বলটা পাবে। তো একেবারে শেষ মুহূর্তে মুরসালিনের কাছে বল দিল রাকিব এবং আপনি ফিনিশটা করলেন। কি মনে হচ্ছিল, কোনোভাবে কি মানে ওদের গোলকিপার বলটা রিসিভ করেই নিচ্ছিল এমন কিছু? না, আমি সেকেন্ড পোস্ট থেকে ফার্স্ট আমি যখন বল দিছি তখন আমি জানি রাকিব ভাই হয়তো বল ক্রস করবে, তো এই কারণে আমি সেকেন্ড পোস্টে ছিলাম, যদি সেকেন্ড পোস্টে ক্রস করে যেন পাই, আর যদি ফার্স্ট পোস্টে ক্রস করে তাও যেন পাই। এই জন্য সেকেন্ড পোস্টে থাকাটাই আমার কাছে মনে হয়েছিল। আর আমি ক্রেডিট দিতে চাই রাকিব ভাইকে, কারণ অনেক সুন্দর করে বল সব ডিফেন্ডারকে একদিকে অ্যাট্রাক্ট করে তারপরে বলটা দিছে, অনেক সুন্দর বল দিছে, এই জন্য মানে ক্রেডিটটা রাকিব ভাই। উইঙ্গার খেলছে এই ম্যাচে, আর আপনার রোলটা আসলে কি ছিল এই ম্যাচে মেইনলি? আমি ফলস 9 ছিলাম। আমি ড্রপ করব ডিউরিং আমাদের যখন বল পজিশন থাকবে, আমি ড্রপ করব, তখন আমাদের দুইজন যেই অ্যাটাকার উইংয়ে থাকবে ওরা ইনসাইডে অ্যাটাক করবে। মানে মূলত মানে আমাদের যখন বল পজিশন তখন আমি অ্যাটাকিং মিডফিল্ড, মানে আমাদের ডিফেন্ডারের পায়ে যখন আমাদের বল নিজেদের সাইডে যখন বল তখন আমি অ্যাটাকিং মিডফিল্ড, আর যখন হচ্ছে ওদের পায়ে বল তখন আমি নাম্বার 9 এ ডিফেন্ডিং পজিশন। এই প্ল্যানটা আসলে কখন হয়েছিল? যেমন এটা কোচের প্ল্যান। না আমি ওইটা বলি না। আমরা যখন বার্সেলোনার একটা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের সাথে, এল ক্লাসিকো, গার্দিওলা একেবারে আগের রাতে একটা প্ল্যান করছিল মেসিকে নিয়ে ফলস 9 খেলানোর, এবং সেই ম্যাচে 5টা গোল দিছিল বার্সা রিয়াল মাদ্রিদকে ওদের মাঠে গিয়েই। তো এই প্ল্যানটা আসলে কখন হয়েছিল, মানে আপনাকে কখন জানানো হয় যে আমরা এই প্ল্যানে খেলবো? আমাকে কোচ আগে থেকে বলছে যদি তুমি পারফর্ম করতে পারো তুমি মোস্ট প্রবাবলি এই পজিশনে খেলতে পারো। আচ্ছা মুরসালিন, আমাদের আসলে তো নাম্বার 9 নাই, সেই ক্ষেত্রে আসলে ফলস 9 দিয়ে আমরা আগেও একটা টাইমে মানে রেজাল্ট পাচ্ছিলাম, বা জামাল ভাই তখন কিছুটা উপরের দিকে খেলছে, কিছু ম্যাচ খেলছে, এবং আপনি ওই টাইমে বেশ ভালো গোল পেতেন জাতীয় দলের হয়ে। তো ওই মাঝখানের আসলে আমাদের প্রবলেমটা কি ছিল, মানে প্র্যাকটিসের চেঞ্জটা কি ছিল মাঝে? না, প্রবলেম ছিল না, চেঞ্জটা কি ছিল প্র্যাকটিসে? চেঞ্জ বলতে এক একটা টিমের উপর শক্তিমত্তার উপর ডিপেন্ড করে হচ্ছে হয়তো কোচ ফরমেশন সাজায়, তো এক একটা ম্যাচের ফরমেশন এক এক রকম থাকে আর কি। আচ্ছা, ম্যাচের আগে ড্রেসিং রুমে মানে নামার আগে বা আগের রাতে হামজা ভাই কোনো এমন মানে ট্যাকটিক্যাল আলোচনা করেছেন? না, সবসময় প্র্যাকটিসে বলেন, সবসময় হামজা ভাইয়ের মধ্যে দেখতাম যে একটা যে হাঙ্গার ম্যাচ জেতার জন্য এটা ছিল, তো এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে এবং সবসময় আমাদেরকে মোটিভেট করার ট্রাই করছে, যেভাবে আমাদের জিততে হবে নানানভাবে এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। সো অবশ্যই আমরা মোটিভেটেড ছিলাম। আর গোলের পরে হামজা ভাই কি বলল? না, সবাই খুব খুশি হয়েছে। আমরা তো ম্যাচের পর আমরা সবাইকে হাগ করছি। হামজা ভাই এমনি মজা করে এমনি গোল্ডেন বয় বলতেছিল। গোল্ডেন বয়? হ্যাঁ, সত্যিই তো গোল্ডেন বয়। আর গোলটাও তো অনেকটা গোল্ডেন গোল টাইপেরই হয়েছে, কারণ একটা গোল দিয়েই আসলে ম্যাচ শেষ হয়নি, কিন্তু ওই গোল দিতে আসলে ম্যাচ উইন হয়েছে আমাদের। না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মুরসালিন, আপনার জার্সি নাম্বার 7, জাতীয় দলে গোল সংখ্যাও 7, এই 7 নিশ্চয়ই চেঞ্জ হবে না। ওই 7কে কোথায় নিতে চান? ইনশাল্লাহ ওই 7 আল্লাহ আশা আছে, লক্ষ্য আছে, আরও অনেক দূরে নিতে চাই। এখন আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, ড্রেসিং রুমে ম্যাচ জেতার পর আবহাওয়াটা কেমন ছিল? অনেক দিন পরে ড্রেসিং রুমের আমাদের এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল। কবে ছিল, বাট এইটার মানে লাস্ট ম্যাচে যেটা ছিল এটা অন্যরকম ড্রেসিং রুমে। এটা বলার মতো সিচুয়েশন না, সবাই খুবই হ্যাপি ছিল। আচ্ছা, আপনার যে অফিসিয়াল ফেসবুক পেজ, এটা তো নিজেই চালান? না, আমার ম্যানেজার আছে। চেক তো করেন নাকি মাঝে মধ্যে? দেখা হয় মাঝে। এই ম্যাচের পরেও নিশ্চয়ই মেসেঞ্জার মানে অফিস ফেসবুক পেজের মেসেঞ্জারের কি অবস্থা? মেসেঞ্জারে ঢোকা হয়, আমি ঢুকি না মেসেঞ্জারে, মানে ফেসবুক পেজের যে মেসেঞ্জারে ঢুকি না, ঢোকা হয় না। নিশ্চয়ই হয়তো অভিনন্দনটা অনেক। হ্যাঁ, অবশ্যই। আর এমনি মানে ফিজিক্যালি বা হচ্ছে ফোনের মাধ্যমে কার কাছ থেকে অভিনন্দন পেয়েছেন? না, সবাই, আপনারা যারা সবথেকে বেশি ফোন আসছে আপনাদের কাছ থেকে, জার্নালিস্ট যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন। এই তো, আর পরিবার ফ্যামিলি থেকে সবাই, বন্ধু বান্ধব সবার থেকেই খোঁজ খবর। আচ্ছা, মুরসালিনের ফিটনেস নিয়ে একটু কথা বলতে চাই। আমরা মানে যতদিন ধরে মুরসালিনকে দেখছি মনে হচ্ছে সেই বাচ্চা মুরসালিন, এখনো দেখে মনে হয় ফিটনেস, বাচ্চা চেহারা সবকিছুই অপরিবর্তনীয়। মানে একটু কি অবাক লাগে কিনা? না, কারণ আমরা খেলার মধ্যে দেখি অনেকের ফিটনেস ফল করে, অনেকের আপ ডাউন হয়, মানে আপনার ভিতর তো পরিবর্তনটা কম। এটা আমি বুঝি না। আমি ধরেন অনেকে ভ্যাকেশন থাকে না, আমাদের লম্বা ভ্যাকেশন, তো অনেকে বাসায় গেলে ওয়েট বাড়ে,
আর আমার হচ্ছে কমে। বাসায় আচ্ছা, গেলে বাসায় যাচ্ছেন কবে? যে ম্যাচ আছে তো, ক্লাবের ম্যাচ আছে, আবার ক্লাবের ম্যাচ খেলতে হবে, এগুলো এখন ছুটি তো অনেক দিন পাই না, এখন দেখা যাক ম্যাচ শেষ করে ইনশাল্লাহ। ম্যাচের পরে প্রথম ফোনটা আপনি কাকে দিয়েছিলেন বাসায়, পরিবারের কাছে? আম্মুর সাথেই কথা হয়েছে। কি বললো? না, খুশি হয়েছি। খুশি। আচ্ছা, আর হচ্ছে আমরা যে এই যে ইন্ডিয়ার সাথে যে জয়টা, এই জয়ের ম্যাচের আগে মানে আমাদের টিমমেটদের সাথে কি ধরনের কথা হতো? কারণ আমরা যারা ফুটবল বা ক্রিকেট যে কোনো ধরনের খেলা সাপোর্ট করি বা দেখি, মানে ভারতের সাথে ম্যাচ মানেই মানে এমন একটা অবস্থা হয় যে এমন আলোচনাও হচ্ছিল যে ইন্ডিয়াকে হারালে আগের সবগুলো হার কিংবা ড্রয়ের অপরাধ মাপ, ইন্ডিয়াকে হারালে সব 7 খুন মাপ, একদম সোজা কথা যেটা ভক্তদের কাছে। আপনারা কতটা এক্সাইটেড থাকেন ভারতের বিপক্ষে ম্যাচের আগে? না, আসলে ব্যাপারটা হয়েছে আমরা আমাদের টিমের যেই কন্ডিশন, আমরা আসলে জয়টা ডিজার্ভ করি। মানে এটা এরকম না যে একটা মিরাকেল হয়ে গেছে, বিষয়টা এরকম না। আমাদের টিম, আমি মনে করি যে আমরা হংকং তো অবভিয়াসলি অন পেপার আমাদের থেকে ভালো টিম, সো আমরা ওদের মাটিতে যেয়ে কিন্তু আমরা করেছি, ড্র করেছি। সো আমি মনে করি আমাদের এই টিমটা ডিজার্ভ করে। আচ্ছা, আমি একেবারে শেষ দিকে চলে এসেছি। এই যে ম্যাচটা, এই ম্যাচের পরে কি একটু আক্ষেপ কাজ করেছে যে ভারতকে আমরা এই ম্যাচে হারালাম? চাইলে ওদের যে মাঠে যে ম্যাচটা খেলেছিলাম সেখানেও হারানোর সুযোগ ছিল। ইভেন ঠিক মতো সব কিছু মানে ভাগ্য ভালো থাকলে হয়তো আমাদের কোয়ালিফাই করাও হতো এই টুর্নামেন্টে। এখন আসলে কিছু করার নেই, ফুটবল এরকমই হয়, কেউ জিতবে কেউ হারবে। তো চেষ্টা থাকবে যে আমরা আরও সামনে আরও ভালো করবো ইনশাল্লাহ। আর ক্লাবে ফেরার পরে আসলে যেসব টিমমেটরা আসলে জাতীয় দলে নেই, ক্লাবে আসার পরে তাদের মেসেজটা বা ইয়াটা কেমন? সবাই খুবই হ্যাপি, সবাই যারা কোচ আছেন, ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছেন, সবাই কংগ্রাচুলেশন জানাইছে বা সবাই খুব খুশি, সবাই হ্যাপি। আমি এই তো। আর আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের তো নেক্সট ম্যাচ নিশ্চয়ই তারা কোয়ালিফাই করে গেছে, আমরা বাদ পড়ে গেছি, তারপরে আমরা যখন সিঙ্গাপুর গিয়ে খেলবো তাদের সাথে, ওই ম্যাচে আসলে আপনার ব্যক্তিগত লক্ষ্য কি এবং দলগত লক্ষ্য কি? না, অবশ্যই জিততে হবে, আমাদের আইনিয়াও জিততে হবে, এটা দোয়া রাখবেন যেন জিততে পারি আমরা ইনশাল্লাহ। আর জয়ের সাথে কি 7-এর সঙ্গে 8 হয়ে যাবে কিনা? ইনশাল্লাহ। কথা বলছিলাম শেখ মুরসালিনের সঙ্গে, যার গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, এবং আমরা আশা রাখবো এই মুরসালিন আরও অনেক গোল করবে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান মুরসালিন তার জার্সি নাম্বার 7 রেখে এই 7কে 17-37-এ নিয়ে যাবে, সেটাই প্রত্যাশা। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।